নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো ধনতেরাস, সবাইকে শুভ ধনতেরাস। তো আমি এখন যাব কেনাকাটা করতে। এখন ধনতেরাসের দিন নাকি সোনা কিংবা রূপো, ঝাড়ু, লবণ, ধনিয়া অনেক কিছুই কিনতে হয়। তো আমি এখন বাজারে যাব কিনতে, দেখি কি কিনা যায়। সোনা কিনবো না রূপো কিনবো, তো তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো দেখতে থাকো। আমি তো রেডি হয়ে গেছি, এখন ছেলেকে করাচ্ছি রেডি। আর এখন আমার ছেলে কিন্তু খুবই ভদ্র হয়েছে। ও আগে জানো টিপ পড়াতে খুবই দুষ্টুমি করতে, এখন কিন্তু সেরকম আর দুষ্টুমি করে না। তবুও একটু দুষ্টুমি করে, বলে মা তাড়াতাড়ি দাও, হয়েছে হয়েছে। ও শুধু বারবার বলে টিপ পড়া হয়েছে, মানে যতক্ষণ পড়ানো হয় না ততক্ষণ হয়েছে হয়েছে বলতে শুধু। তো তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো আমি আর আমার যা দিদিভাই আর আমার ছেলে এদিকে খুবই খুশি, কারণ ও বেরুপুরে যাচ্ছে, ও তো খুবই খুশি। ধনতেরাসে নাকি সোনা কিংবা রূপো টুকিটাকি আর কি কিনতে হয়, তাহলে নাকি মঙ্গল হয়। তো অনেকে আবার ঝাড়ু, অনেক কিছু, লবণ, ধনিয়া, তারপর কড়ি, অনেক কিছুই কেনে। তো আজকে সেজন্য আমরা বাজারে এসেছি, দেখবো কি 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 নেই। তো প্রথমে আসছিলাম কর্মকারের দোকানে, সোনার উপর দোকানে। আর এসেই দেখি সোনার যে এত দাম বেড়েছে। তো সোনার তো দাম বেড়েইছে, কিন্তু তার মধ্যেও আবার রূপোরও দাম বেড়েছে। রূপো আগে কোথায় ছিল 700-800 টাকা, কিছুদিন আগে আমি নিয়েছিলাম 1000 টাকা ছিল, আর এক এক লাফে উঠে গেছে 2300 টাকা। আমি তো শুনেই একদম অবাক হয়েছি, 2300 টাকার উপর দাম ভরে হয়েছে। তো তারপর আমি কিন্তু নিয়েছি একটা রূপোর কয়েন নিয়েছি, আর এদিকে তো ঝাড়ু টুড়ু নিয়েছিলাম। তো তারপরের দিন সকালবেলা বাজার করতে একটু রাত হয়েছে বলে আর কিন্তু সেদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো তারপর পরের দিন সকালবেলা, তো সকালবেলা উঠে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তারপর চান ধান করে আমি কিন্তু সোজা চলে এসলাম রান্নাঘরে। রান্না করব, আজকে হলো ভূত চতুর্দশী। তো রান্নাঘরে চলে আসলাম, এখন ভাতটা বসাই দেবো। এদিকে কিন্তু আমার অলরেডি পুজো কমপ্লিট হয়েছে, এখন বাজে 10:30টার মতো। তো রান্না বসিয়ে দিলাম, ভাতটা এদিকে বসিয়ে দিলাম। তো তারপর আজকে রান্না করব, শাশুড়ি মেয়ের ইচ্ছে হয়েছে আজকে নাকি ছ্যাঁকা খাবে। তো কালকে কালী পুজো, আমার বাবার বাড়ির নিয়ম আছে কালী পুজোর দিন কিন্তু ছ্যাঁকা খায়, মানে পুজো টুজো দেওয়ার পর ছ্যাঁকা রান্না হয় আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে সেরকম এটা নিয়ম নেই। তাই শাশুড়ি মা বললো যে আজকে নাকি ছ্যাঁকা রান্না, মানে ছ্যাঁকা খাবে, ছ্যাঁকা খেতে ইচ্ছা করছে। মানে আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই ছ্যাঁকা রান্না করে খাওয়ার, তো তার আগের দিনই তো আজকে বানাবো হাঁসের ডিমের ঝোল করব, আর হইলো ছ্যাঁকা তো রান্না করবই, আর বড়া করব। তো এখানে আমি কুকারের মধ্যে ডিমগুলো আর আলু সিদ্ধ করব, সিদ্ধ করে তারপর এটা রান্না করব। তারপর কিন্তু আমি এদিকে কুকারটা বসাই দিলাম। আর এখানে কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছি, সকালবেলা পুজো করার আগেই ডালটা ভিজিয়ে রেখেছি, তাহলে বাড়তে আর কি ভালো হবে। তো তারপর এদিকে মা কিন্তু নিয়ে এসেছে সজনা পাতা, কচু পাতা মিক্স করে রান্না হবে ছ্যাঁকা। এটা সজনা পাতার ছ্যাঁকাটা আমাকে কিন্তু খুবই ভালো লাগে। তো মা যেহেতু বললো যে কালকে রান্না করবো না আজকেই, তো আজকেই সেজন্য। আর এদিকে কিন্তু আজকে কিন্তু খুবই রোদ উঠেছে। তো রান্না করতে করতে আমি আকাশটা দেখতেছি, এত পরিমাণে রোদ উঠেছে দুপুরবেলা, দেখো আকাশটা। আমাদের বাড়িতে কিন্তু সেরকম ছ্যাঁকা সচরাচর কিন্তু রান্না হয় না। আগে হতো, এখন কিন্তু সেরকম একটা রান্না হয় না। আমার ছেলে যেহেতু ছোট, ও আমাকে সেরকম একটা খাইতে দেয় না। আর ঝাল জাতীয় জিনিস সেরকম আমিও একটু খাইতে এখন একটু কম পছন্দ করি। আগে কিন্তু ঝালটা খুবই পছন্দ করতাম, তারপর বাবু হওয়ার পর এখন ঝালটা অ্যাভয়েড করি, মানে খাই না অতটা আর কি। মানে না খেতে না খেতে এখন আর খাইতে ইচ্ছে করে না। তো অনেক দিন পরে কিন্তু প্রায় 2-3 মাস পর কিন্তু আমাদের বাড়িতে আজকে ছ্যাঁকা রান্না হচ্ছে। তো ভালো লাগছে আর কি, অনেক দিন পর খাবো। আর ছ্যাঁকা জিনিসটা আমাকে কিন্তু ভালোই লাগে, মেয়েবেলাতে কিন্তু খুবই ভালোবাসতাম, খুবই খাইতাম আর কি। আর এখন সেরকম একটা খাইতে ভালোবাসি না, মানে একটু একটু আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিটের দিকে, আর একটু হলেই আমার রান্না হয়ে যায়। আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করেই দিও। তো অবশ্যই জানিও সবাই। সো বন্ধুরা, আমার তো দুপুরের রান্না খাওয়া শেষ। ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, ছেলে একটার দিকে ঘুমিয়ে পড়েছে।
আর আমি এখন ফ্যানে বসে চুলগুলো শুকাচ্ছি। আজকে চুলে শ্যাম্পু করেছি, তো ফ্যানে বসে চুলগুলো শুকাচ্ছি। আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। আর একটু এখন নখগুলোর মধ্যে একটু করবো নেল পালিশ, কালকে তো কালী পুজো। তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আর কিন্তু কোনো ভিডিও করিনি, তো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তো তারই একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো আজকের আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।